আয়ানশীর গল্প। কৌতুকপুরের এক অনন্য মেয়ের কথা, নাম আয়ানশী, যে সবসময় বলতো, আমি প্রত্যেক মানুষের মতোই কাজ করি, তবে আমার কর্মের উদ্দেশ্য সবার মতো সাধারণ নয়। সত্যি আয়ানশী কি জানি সবসময় একটু আলাদা ভাবনা নিয়ে থাকতো। সর্বদা লক্ষ্য করত সহপাঠীরা তাকে পড়ার দিকে সাহায্য করছে, আর গুপ্তমন্ত্র তাদেরই সাথে ভাগ করছে, যাদের সাথে উঠা বসার বহু মিল আছে। তবে আয়ানশী এরকম না করে সরাসরি সবাইকে টিপস দিতে আর সহায় করতে ঝাঁপিয়ে পড়ত যে কোনো সময়। আয়ানশীর কোনো প্রকৃত বন্ধু বান্ধবী ছিল না, তবে সবার সাথে তার বন্ধুত্বপূর্ণ ভাব জমে উঠত। সে ভাবত, এই পৃথিবীতে একজনকে একবার বন্ধু বানালে জীবনে গতির স্রোতে যখন অন্য পরিস্থিতিতে পড়বে, তখন মানুষ তো নতুন বন্ধু বান্ধব বানাতে দ্বিধাবোধ করবেই না। তবে ক্ষণিকের এই মুহূর্তে সবার বন্ধু হয়ে যায় যতটুকু সম্ভব সাহায্য করে। অনন্য বলতে আরেকটি কথা মনে পড়ল। আয়ানশী চলাফেরা বেশি করতো এক মহিলার সাথে। যখন কৌতুকপুরে নতুন প্রব্রজন করছিল, তখন থেকে ওনার সাথে পরিচয়। আয়ানশীর মায়ের বয়সী মতো হবে একজন, ওনার নাম আনান্না। চলাফেরার প্রত্যেক মুহূর্তের নতুন অবগতির বিষয়ে আনান্নাকে সব বলতো আয়ানশী। তবে আনান্না সর্বদা তেমন চিন্তা না করে কখনো বলে দিত, তুমি চলো না সবার মতো। আয়ানশী একথা মানতে পারে না। কখনো নীরবে বসে আর ভাবে, দুনিয়ার সবাই কি স্বার্থপর না না না, কিন্তু মানুষ তো মানুষের জন্য। পরার্থপরতার মাঝে ওদের সাথে সুখ, সেটা তো কেবল অনুভব করা যায়। তবে আমি এমন একজন হয়ে যাই যেটা কেবল অনুভব করা সম্ভব। দেখো খামায় আর সবার মতো সাধারণ। সেদিন প্রফুল্লিত উৎকণ্ঠা মনে বেরিয়ে এসেছিল আয়ানশী আনান্নার সামনে আর বলেছিল, দেখো আমি এখন এক সাধারণ জগতে বাস করছি। তবে জানো, এবার থেকে সবাই অদৃশ্য সুখের জীবনে প্রবেশ করবে। আনান্না, সেটা কিভাবে? আয়ানশী বলল, এইভাবে বলে বিবৃতি করতে লাগলো। পরার্থপরতার সুখের মন্ত্র কিছু জনের কাছে আলোচনা করব, আর অপরের দুর্দশাকালে আমি দূর থেকে দোয়া রাখবো। আমার অনুগামীরা টুকটাক সাহায্য এগিয়ে দেবে। কিসের পেছনে আমি তা কারোর টের পাওয়ার ক্ষমতাটুকু হবে না।